ভাবছিলাম কোনো কিছু বলবো না, আসলে এখন কিছু কথা বলা লাগে। কয়দিন আগে যখন আর্জেন্টিনা জিতলো সুইজারল্যান্ডের সাথে, তখন এক পাগলে আর্জেন্টিনা মেসিরে মুসানবির সাথে তুলনা করে দিয়েছে। তারপরে দিয়া যেখানে খেলাটাই হারাম, সেখানে আবার কিছু মানুষ দেখি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলা লেখে। খেলা বিনোদন উপভোগ করেন, এটাই, এর বেশি আর কোনো কিছু না। এখানে আবার কেউ দেখলাম ইনশাল্লাহ ম্যাচ জিতবে, আলহামদুলিল্লাহ ম্যাচ জিতছে, এগুলো লাগে। এগুলো কি রে ভাই? খেলাটাই যেখানে হারাম সেখানে এগুলো কি? আরেকজনটা দেখলাম রাস্তায় সেজদা পর্যন্ত দিয়ে লাইছে আর্জেন্টিনা জিতার কারণে। এখন আবার কালকে আবার একটা দেখলাম আর্জেন্টিনা জিতছে, জিতার পরে মেসিরে সে বাপে বানাই দিছে, মেসি তার বাপ। চিন্তা করেন এগুলা কি পরিমাণ, মানে এগুলার কি বলবো, আমার মাথায় ধরে না। কি পরিমাণে পাগল হইলে যে একটা মানুষ যে এইসব কাজগুলো করতে পারে। মেসিরে বাপ বানাই দিছে, মেসিরে মুসানবির সাথে তুলনা করছে। এগুলা কোন ধরনের ফ্যান আমার মাথায় ধরে না। রাস্তা আবার সেজদাও দেয়। তো এইগুলো নিয়ে কি বলবো, আসলে বলার কিছু নেই। আবার কিছু কইতে গেলে আবার দেখি অনেকে আবার দেখলাম ট্রল করলে গালাগালি লেখে ট্রল করে। আরে বাইরে ভাই, গালাগালি করার কি দরকার? ট্রল তর্ক বিতর্ক চলুক, সমস্যা কি? কিন্তু গালাগালি করে ট্রল করার এটার আবার কি দরকার? আসলে এগুলো আসলে পাগলামি ছাড়া আর কোনো কিছু নেই। এগুলো হচ্ছে একটা পাগলের সাথে আসলে এগুলো কথা বলাও দরকার নেই। কারণ খেলা হইলে উপভোগ করেন, এইটাই ব্যাস, এতটুকুই। যেখানে আমরা খেলাটা দেখি এইটাই হারাম, খেলা দেখাটাই তো হারাম। তো এইখানে আবার এই যে এগুলো বলার আসলে কি প্রয়োজন? অথবা এই যে ধরেন মেসিরে মুসানবির সাথে তুলনা করে লাইছে, কি পরিমাণে মানে পাগল হইলে এই কাজটা করতে পারে? কোথায় মুসানবি আর কোথায় মেসি? তো এই তার ইমান আছে কিনা আমি জানি না, এটা আল্লাহ জানে। খেলা দেখেন, খেলা উপভোগ করেন, এতটুকুই, এর বেশি আর কোনো কিছু না। আসলে কথাগুলো বলতে চাই নাই, কিন্তু কিছু পাগল ফ্যানের কারণে এই কথাগুলো বলা লাগছে। কিছু পাগল সমর্থক আছে, এই কারণে এই কথাগুলো বলা লাগছে। কালকে যে জিনিসটা দেখলাম, যে এক খেলা দেখতে একটা কারণে শর্ট খেয়ে মারাই গেছে, এর পরে মেসিরে বাপে বানাই দিছে। তাহলে এগুলো কি একটা পাগলাম ছাড়া আর কোনো কিছু? মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ হইলে আসলে এইসব কাজ করতে পারে না। এটা লিমিটের ভিতরে থাকা দরকার। এই যে আসলে খেলা দেখেন, উপভোগ করেন, লিমিটের ভিতরে থাকেন। কি রে ভাই, আবেগের ঠেলায় সেজদা দিয়ে এলায়, মেসিরে বাপ বানাই দেয়, মুসানবি বানাই দেয়, আরে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো কোন ধরনের হিসাব? আমার মাথায় ধরে না যে আসলে এদের ইমান আছে না নাই, একমাত্র আল্লাহ ভালো জানি না। আমার কথাগুলো আসলে শুধু আর্জেন্টিনা আর মেসির লেগে না, আমার কথাগুলো হইলো সবার লেগে। যেই দলেরই হোক, এইসব কাজ করা যাবে না। যেই দলের সমর্থন করেন, এইসব কাজ করা যাবে না। আর্জেন্টিনা আর শুধু মেসি না, ব্রাজিল অথবা অন্যান্য যে দলগুলা, যেই দলের ফ্যানে হন, কিন্তু এইসব কাজ করা যাবে না। আমার কথাগুলো শুধু আর্জেন্টিনা আর মেসির লেগে না, সবার লাগে আমার কথাগুলো। আমি এই কারণেই বলছি, আসলে এগুলা ঠিক না, এটাই আর কি। এইসব কাজগুলা করা আসলে খেলার পক্ষে এত আবেগবান হওয়া ভালো না, এত আবেগী হওয়া ভালো না, এটাই আর কি। এত আবেগী হয়ে ইমান নষ্ট করে লাভ নাই। এই একটা হারাম খেলার লাগে এত আবেগী হয়ে কেউ ইমান নষ্ট করেন না, প্লিজ, এটাই। আর কেউ ট্রল করলে আসলে কেউ কাউরে গালাগালি করে ট্রল করেন না, এটাই দরকার নেই। কারণ খেলা 1 মাসের লাগে আইছে, 1 মাস বিনোদন আনন্দ উপভোগ করবেন, শেষ। কিন্তু এরপরে সবাই একই জায়গায় বসবাস করবো, সবাই সবার সাথে দেখা হইব। খেলা 1 মাসের লাগে আইছে, কেউ কারোর গালাগালি ট্রল করে কেউ কারোর আসলে মনোকষ্ট দিয়েন না, দরকার নেই, এটাই। গালাগালি করে আসলে ট্রল করে কেউ কারোর লোকে বেদাল করা দরকার নেই, এতটুকু। আর কি বলবো, আর কিছু বলার মতো কোনো ভাষা নেই, এইটাই। কিছু বলতে চাই নাই। যে কালকের আসলে ওই খেলাটা দেখার পরে মানুষের কিছু পোস্ট দেখলাম, ভিডিও দেখলাম, এই কারণে আসলে কথাগুলা বলতেছি, নইলে বলা দরকার নাই। যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।